ফ্যামিলি কেমন আছো সকালে? নমস্কার, আমি দেবস্মিতা আবার চলে এলাম তোমাদের কাছে নতুন আর একটা ব্লগ নিয়ে। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে 7:40-এর সময় পৌঁছে গেলাম ঠিক গন্তব্যে 2 ঘন্টার মধ্যে। তো আজকে আমি কোথায় আছি তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ। আমি কিন্তু আজকে এসে গেছি টাকিতে, একদম ইছামতি নদী আমার পেছনেই রয়েছে। আমি একদম টাকিতে এসে গেছি। এইবার আমি আজকে যে এখানে এসেছি পুরো এই জায়গাটা যতটা সম্ভব একদিনের মধ্যে পুরোপুরি এক্সপ্লোর করার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু এলাম ট্রেনে, সেটা তোমরা দেখতেই পেলে। শিয়ালদা থেকে সকাল ওই 7:40-এর ট্রেন ধরেছি। এবার আজকে কিন্তু আমার ওয়ান ডে প্ল্যান, এমন না আমি এখানে স্টে করবো। আমি এখানটা পুরো একদিনের মধ্যে কমপ্লিট করব। চলো তোমাদের সাথে আমি একবার এই জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো যেখানে যেখানে আমি এক্সপ্লোর করবো সেখানে সেখানে তোমাদের নিয়ে যাবো। তো লেটস স্টার্ট দিস ব্লগ উইথ দ্য টেস্টি। টাকির এখানে এসেই ফার্স্টে চলে এসেছি ইছামতি নদীর সামনে, সেটা তোমরা দেখতে পাচ্ছই। তো এই কুয়াশা মাখা শীতের সকালে তাও আবার এরকম বৃষ্টি ভেজা আমেজে ঘুরে বেড়াতে এই জায়গাটাতে জাস্ট অসাধারণ লাগছে। আজ আমার টাকিতে আসার আরও একটা কারণ হচ্ছে আমার ফিয়ান্সের সাথে মিট করা। বেসিক্যালি তাকে সারপ্রাইজ দিয়ে চলে এসেছি, কারণ জাস্ট 1 মাস আগেই তার এখানে নিজের গেস্ট হাউস ওপেন হয়েছে, নাম ক্যালকাটাইন গেস্ট হাউস। তো ট্রেন থেকে নেমে টোটো করে চলে এলাম ক্যালকাটাইন গেস্ট হাউস। তো ভাবলাম চলো তোমাদের সাথেও একবার তার গেস্ট হাউসটা শেয়ার করে নিই। তোমাদের সাথে সারপ্রাইজটা তো শেয়ার করতে পারলাম না, কিন্তু চলো তোমাদেরকে একবার এখানের রুমগুলো ঘুরিয়ে দেখাই। দেখো, ফার্স্টলি তো বললাম এই হোটেলটা একদম ঝাঁ চকচকে নতুন একটা হোটেল, কারণ 1 মান্থ হয়েছে খুলেছে। অ্যান্ড সেকেন্ডলি এই গেস্ট হাউসটা কিন্তু কাপল ফ্রেন্ডলি প্লাস বাজেট ফ্রেন্ডলি। তাই তোমরা যদি ভাবো যে কোনো কারণে তোমার পার্টনারদের নিয়ে একটুখানি ছুটির দিনে যাবে লং ড্রাইভে টাকির দিকে আর একটু রেস্ট নেওয়ার জন্য কোনো গেস্ট হাউস চাই, তাহলে অবশ্যই কিন্তু ক্যালকাটাইন গেস্ট হাউসটাতে একবার গিয়ে ঘুরে আসতে পারো। আশা করি তোমরা নিরাশ হবে না। অ্যান্ড সেকেন্ডলি এইখানে স্টাফ ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ কোঅপারেটিভ, তাই তোমরা কিন্তু কোনোভাবেই এখান থেকে নিরাশ হয়ে ফিরবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এই গেস্ট হাউসের লোকেশনটাও কিন্তু খুবই প্রাইস পড়ে, কারণ 1 মিনিট হাঁটা ডিস্টেন্সেই পেয়ে যাচ্ছি নদীর ধার। তো আর কি চাই? তো চলো এবারে বাকি ডিটেলসটা এই গেস্ট হাউসের ওনারের থেকে জেনে নিই। তো আপনারা একটুখানি গেস্ট হাউসের ব্যাপারে একটুখানি বলুন যে কি টাইমিং থেকে কি টাইমিং আপনাদের ধরুন চেক ইন চেক আউট আছে, তারপরে ধরুন আপনাদের কিরকম কি অ্যাভারেজ যায় বাজেট? আমাদের গেস্ট হাউসের চেক ইন চেক আউট টাইমটা খুবই সিম্পল। আপনারা যখনই চেক ইন করবেন তার থেকে ঠিক নেক্সট 10টার সময়, সকাল 10টার সময় আপনার চেক আউট। মনে করেন আপনি যদি আজকে চেক ইন করেন সন্ধ্যেবেলা কি সকালে যদি করেন, পরদিন সকাল 10টা অবধি আপনি টাইম পাবেন। আমার চেক আউট টাইম হচ্ছে নেক্সট ডে 10 AM যে যিনি চেক ইন করেন। একটা ব্যাপার আমি যেটা জানি যে এটা মানে কাপলদের জন্য খুব ফ্রেন্ডলি আছে। কাপলদের জন্য ফ্রেন্ডলি। কি কি ফ্যাসিলিটিস আছে তাদের জন্য? স্পেশালিটি তো সেরকম কিছু নেই, যে রুমের মধ্যে যে বেসিক অ্যামিনিটিস থাকে সেগুলো প্রোভাইড করা। হ্যাঁ, কাপলদের জন্য আপনি বলতে পারেন যে আমাদের কিছু ফ্লেক্সিবল টাইমিং করা আছে, ঠিক আছে? আপনাদের মতন আপনারা আসতে পারেন, যেতে পারেন। এবারে যদি বলেন সে রুমের রেট হিসাবে, সেই হিসাবে রুমের রেটটা আমরা অ্যাজ পার টাইমিং আমরা ফ্লাকচুয়েট করে দিই অ্যাজ পার দ্য সিজন আর কি। আপনাদের এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিরকম কি থাকবে? খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা যখন চেক ইন করবেন সেই মুহূর্তে আমাদেরকে বলে দেবেন, যেহেতু আমার এখানে ইনহাউস কিচেন নেই, কি আপনারা কি খাবেন। জেনারেলি মানে ইন্ডিয়ান আর চাইনিজ দুটোই প্রোভাইড করতে পারি, কিন্তু আমাদের এখানে মেনলি চলে বেঙ্গলি থালিটা, যা নর্মাল ডাল সবজি ভাত চিকেন কষা মটন কষা। সেলিব্রেশনের জন্য অ্যাপ্রোচ যদি নিয়ে আসেন, এই মুহূর্তে আমার কাছে সেট আপ নেই, বাট আমরা উইদিন 6 মান্থ আমরা সেলিব্রেশনের জন্য একটা জায়গা তৈরি করছি। সেখানে আপনার এমনি আপনি রুমে সেলিব্রেট করতেই পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। সেভাবে প্রায়র বুকিং করতে হবে, আমাদের কাউন্টারে এসে কথা বলে যেতে হবে যে আপনাদের রিকোয়ারমেন্টস কী আছে। তো তোমরা সকলে শুনতেই পেলে এখানে এই গেস্ট হাউসের ওনারের থেকে তাদের কি ফ্যাসিলিটিস আছে বা চেক ইন চেক আউট প্রসেস কি আছে। অ্যান্ড অবশ্যই আপনাদের মানে আইডিস তো মাস্ট, তাই তো? আমাদের আইডি হতে হবে, আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক, যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ লাগবে। দ্যাট মাস্ট বি গেস্ট মাস্ট বি 18+ অফ এজ। আচ্ছা, তো তোমরা সকলে শুনতেই পেলে যে মোটামুটি এখানে কি ফ্যাসিলিটিস আছে আর কত বয়স থেকে চেক ইন তোমরা করতে পারবে অ্যাজ এ কাপল। অ্যান্ড আচ্ছা, আপনারা সিঙ্গেল গেস্ট অ্যালাউ করেন? সিঙ্গেল গেস্ট আমরা কিছু স্পেশাল কেসে অ্যালাউ করি, যদি সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা কোনো অফিসিয়াল কোনো লেটার নিয়ে আসে আমি এই কাজে এসেছি,
সেই ক্ষেত্রে অ্যালাউ করা হয়, সেই না হলে আমরা সিঙ্গেল গেস্ট ট্রাভেল এফআইটি আমরা অ্যালাউ করি না। আচ্ছা যদি আপনি কোনো সরকারি কাজে এসেছেন বা কোনো কোম্পানির থ্রু কোনো কাজে এসেছেন, ইন কেস অফ জব পারপাস আমরা অ্যালাউ করি, কিন্তু আমরা সেই রানিং যদি আপনি যদি কেউ আসেন তাহলে সেটা আমরা দিতে পারবো। তো ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমরা অলরেডি পেয়ে গেলে, অ্যান্ড অবভিয়াসলি এটা তোমাদেরকে আমি ফর্মালি এই গেস্ট হাউসের মালিকের থেকে তোমাদের একবার শুনিয়ে দিলাম। যদিও এই গেস্ট হাউস কিন্তু 24/7 খোলা রয়েছে। যখন তোমরা এই ব্লগটা দেখে আসবে বলে ভাববে, এসে একবার আমার চ্যানেলের নাম বা দেবস্মিতা বলো, তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট তোমরা পেতে পারো। তো যাই হোক, এতক্ষণ ধরে ফর্মালি আলাপচারিতা করছিলাম আমার এই পার্টনার ইন ক্রাইমের সাথে, কিন্তু যাই হোক তোমরা তো সকলেই জানো। তো ওরই গেস্ট হাউস, আশা করি তোমরা যখনই আসবে না কেন খুব ভালো একটা হসপিটালিটি পাবে, এটা আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি। আর যখন তোমরা আমার রেফারেন্স দেবে তখন তো আর কোনো কথাই নেই, তোমাদের চিন্তাই করতে হবে না। যাই হোক, এম্বারেস করবার জন্য একেবারে অল টাইম রেডি হয়ে থাকে, কিন্তু সেটা কোনো কথা না। আই এম নো ওয়ান ওভার ইউ, কিন্তু অবশ্যই তোমরা যদি আসতে চাও টাকি ঘুরতে, এখানে চলে আসতে পারো। তো এই হলো আমার এখানে টোটো এসে গেছে, এই যে এখান থেকেই যাব, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো এখানে অ্যাকচুয়ালি আমি একা ঘুরবো না, আমাদেরকে আমি দেখাই আজকে, চলো টাকিতে কোথায় কোথায় যাচ্ছি। তোমরা আবার এটা ভেবো না এটা শুধুমাত্র আমার জন্যই এই টোটো অ্যারেঞ্জ করা হয়েছে, এটা কিন্তু তোমরাও যদি ওখানে গিয়ে যাও উইথ ট্যুর গাইড সমেত টোটো ওনারা অ্যারেঞ্জ করে দেবেন। একদম আমরা সব ব্যবস্থা করে দিই, টোটো, হ্যাঁ যেখানে যেখানে ঘুরতে যাবেন আমরা নিজেরাই ব্যবস্থা করে দেবো। আর সেটা অন চার্জেবল বেসিস, সেটা আপনাদের কথা বলে নিতে হবে কীভাবে কী হয় না, সেটা আমরা গাইড করবো। তো এই আমি টোটোয় উঠে গেছি, অ্যান্ড আমার সাথে আমার পার্টনার ইন ক্রাইমও কিন্তু চলে এসছে, একসাথে আমরা দুজনে মিলে ঘুরবো। ওই হ্যালো অদ্ভুত বিয়ার রিয়াকশন দেয় যে, কিন্তু মাথায় খুরাপাতি বুদ্ধি বিশাল, তাই তো। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি, আমরা একটুখানি ঘুরেই বেড়াই, তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি। টাকি স্পট গুলো তোমাদের একবার দেখাই যারা এখন অব্দি আসোনি। তবে আমার এখানে এসে এখনো অব্দি কিন্তু নদীর ধারটা ঘুরেছি, বেশ ভালো লাগছে, অ্যান্ড একটা আলাদা ফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছে এখানে। চলো, এই যে নদীর ধার দিয়ে কিন্তু আমাদের এই টোটোটা যাচ্ছে, দেখতেই পাচ্ছ, এই যে ইছামতি নদীর বাউন্ডারি এই টোটাল। আর ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো। কিছু না, অফ ডে। আচ্ছা, আজকে অফ ডেতে যদি এত ভিড় হয় তাহলে অন ডেতে কতটা ভিড় হবে, জাস্ট ইমাজিন। তো যারা এখন অব্দি আসোনি অবশ্যই এসো, অ্যান্ড ঘুরে জানিও, আমাকে কমেন্ট করে দিও তোমাদেরও কিরকম লাগছে। তো ফার্স্ট স্পটে কিন্তু আমি এসেছি, যেটা কিন্তু এখানে বহু পুরনো একটি দুর্গা দালান। এই যে, তো এটা কত পুরনো দাদা? 500 বছর পুরনো। আচ্ছা, মানে এটা অল টাইম কি, মানে কতক্ষণ থেকে কতক্ষণ খোলা থাকে? সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা, মানে প্রত্যেক দিন। আর এখানে কি মানে দুর্গাপুজোর সময় পুজো হয়? আচ্ছা, তো এটা কিন্তু 500 বছর পুরনো একটা জায়গা, বোঝা যাচ্ছে প্রচন্ড পুরনো। চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই, অ্যান্ড তোমাদের জাস্ট বাইরেতে দেখাচ্ছি, তুমি দেখে নাও। ওয়েল, এই জায়গাটা 500 বছর পুরনো, মানে সত্যি আমার ভেবেই গায়ে কাটা দিচ্ছে যে এরকম টাইপের একটা হিস্টোরিক্যাল প্লেস আমি এখন দাঁড়িয়ে, মানে সত্যি বলছি। তবে এই জায়গাটা দেখে আমার একটাই ফিল আসছে, জায়গাটা কিন্তু খুব ভালোভাবে ইউটিলাইজ করা যেতে পারে ফর ফটোশ্যুট, অ্যান্ড এই জায়গাটা কিন্তু প্রি ওয়েডিংয়ের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট মানে কাজ করতে পারে। ইভেন আলাদা রকম একটা এক্সপোজার আছে জায়গাটাতে, আর তাছাড়া জায়গাটা একটা আলাদা শান্তি কাজ করছে। আমি তো অবশ্যই এখানে ফটোশ্যুট করতে আসবো, আর যখন আসবো তোমাদেরকে সাথে করে নিয়ে আসবো। এই দেখো, এখানে কিন্তু মা দুর্গার ছবিও রয়েছে ভেতরে, আর জায়গাটার একটা আলাদাই ভাইব কাজ করছে। জানি না তোমরা কারা কারা টাকি এসেছো, তবে যারা আসোনি এখন অবধি, আসলে কিন্তু এখানটা ঘুরতে ভুলো না, বড্ড সুন্দর জায়গা, একটা আলাদাই শান্তি কাজ করছে। তবে এখানে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা করে পার হেড লাগবে দিতে। আর তোমরা তো জানোই টাকির এই বিজয়া দশমীর সময় যে বিসর্জনের উৎসবটা হয় সেটা কতটা ফেমাস। সত্যি একটা অপূর্ব এক্সপিরিয়েন্স হলো আজকে।
তো এইখানে মোটামুটি আমি কিছুক্ষণ সময় কাটালাম, আর ছবি টবিও তুললাম। ছবিগুলো তোমরা ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই দেখো। আর জায়গাটা বড্ড ভালো লাগলো আমার তো দেখে। ফার্স্ট কথায় যেটা মাথায় এলো যে এটা প্রচন্ড ফটোজেনিক জায়গা, আর অবশ্যই যে কোনো সময় যে কোনো ভাবে কিন্তু এটা একটা ফটো শুটের জন্য ভালোভাবে কাজে লাগানো যেতে পারে। তো চলো এবার নেক্সট জায়গাটায় ঘুরে আসি। আর এখন আমি পাস করছি টাকি শ্মশানের সামনে থেকে, তো তোমাদের একবার দেখিয়ে দিলাম একটা ক্লিপিং। আর এই মন্দিরটি হচ্ছে ফুলেশ্বরী কালী মন্দির, টাকিরই একটি জাগ্রত কালী মন্দির। আমি আর ভেতরে গেলাম না, তোমাদের বাইরে দিয়ে একবার দেখিয়ে দিলাম। তোমরা যারা স্টার ক্যাটাগরি হোটেলে কমফোর্টেবল চেক ইন করার জন্য, তাদের জন্য কিন্তু টাকিতে রয়েছে সোনার বাংলা। তো সেই প্রপার্টির সামনে দিয়ে কিন্তু আমরা এখন ক্রস করছি। আমি আবার চলে এলাম নদীর সামনে। তো এটি কিন্তু টাকি রাজবাড়ি ঘাট হিসেবে পরিচিত, তো তার সামনে দিয়েই আবার যাচ্ছি। তো এবার যাচ্ছি আমি গোলপাতার জঙ্গলের উদ্দেশ্যে। আর নদীর ধার দিয়ে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত ধরনের খাবার দোকান। আর এই হচ্ছে সেই জায়গাটা, তোমরা দেখতে পাচ্ছ যে একদম নদীর ধার ঘেঁষে আমরা এগোচ্ছি। এভাবেই টোটোগুলো কিন্তু যায়, মানে আমরা টোটো করেই যাচ্ছি যদিও। তো এইভাবে তোমরা সিটিং এরিয়া থেকে শুরু করে সমস্ত রকম ফেসিলিটিস কিন্তু এই নদীর ধারেই পেয়ে যাচ্ছ। তো তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। এখানে নানান রকম পাপড়ি চাট, ভেলপুরি, তারপর অনেক রকমের হরেক রকম খাবার দাবারের দোকান থেকে শুরু করে সব রকম জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবিলিটি আছে। আর যারা তোমরা চাও যে রিভার ভিউ হোটেল বা গেস্ট হাউসে চেক ইন করবে, তাদের জন্য কিন্তু এই নদীর পাড়ে অনেক অনেক ধরনের রিসর্ট থেকে শুরু করে হোটেলস কিন্তু রয়েছে। এছাড়া এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন, এইটা কিন্তু বোটিং এরিয়ার জন্য এই জায়গাটা। এখান থেকে কিন্তু তোমরা বোট বুক করতে পারো যারা তোমরা নৌকা বিহারে যেতে চাও। আর এই হচ্ছে টাকির শুটিং স্পট, যেখানে কিন্তু বিখ্যাত কৌশিক গাঙ্গুলি সিনেমা বিসর্জন শ্যুট হয়েছিল। তো চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখাই যেখানটা শ্যুট হয়েছিল, যে ঘরটা। এই হচ্ছে সেই ঘর। এই গোলপাতার জঙ্গলে যেতে যেতে কিন্তু অনেক কিছু পড়ছে, যেরকম এই সর্ষে ক্ষেতটা দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, ট্রেনে আস্তে আস্তে ওই সর্ষে ক্ষেতগুলো দেখছিলাম, তবে এটা একদম অনেকটা কাছে, তো খুব সুন্দর লাগছিল। ভাবলাম নেমে একটু ফটো তুলবো, তারপর ভাবলাম না থাক, আজকে তো একদম হাতে সময় কম, দেরি হয়ে যাবে, অন্য সময় আসবো। এখন আমি এসে হাজির হয়ে গেছি গোলপাতার জঙ্গলের সামনে। টোটো থেকে নামছি। এখানে কিছু ফর্মালিটিস আছে, আইডিস চেক হয়, তো সেগুলো করব। তারপরে গিয়ে আমরা গোলপাতার জঙ্গলটা ঘুরে দেখবো। আমি এখন এই গোলপাতার জঙ্গলের সামনে এসে গেছি। এটা হচ্ছে সিকিউরিটি পয়েন্ট। এখানে কিন্তু আমাদের যে টোটোটা করে এতক্ষণ আমি ঘুরছিলাম, সেই টোটোটা আমাদের ছাড়তে হলো। এখান থেকে শুনলাম আলাদা করে টোটো নিয়ে যেতে হবে। তো চলো দেখি এবার কি প্রসিডিওর আছে, আর তোমাদের সাথে সেটা টোটাল ডিটেলসটা শেয়ার করছি। চলো তোমাদেরকে একবার শেয়ার করে নিই যে এখানে কি কি প্রসিডিওর আছে, এখানে ওনাদের থেকেই একবার জেনে নিই। চলো। নমস্কার দাদা, বলো এখানে কি কি প্রসিডিওর আছে একটুখানি যদি সকালকে বলো, তাহলে সকালে মানে এসে জানতে সুবিধা হবে। তো তুমি বলো। এই জায়গাটার নাম প্রথম হচ্ছে জালারপুর গ্রাম। এখানে আপনার চেকপোস্ট আছে সামনেই। চেকপোস্টে আইডি প্রুফ, আধার কার্ড হোক, আই কার্ড হোক, প্যান কার্ড হোক, হ্যাঁ ভোটার কার্ড, এইটা হচ্ছে আপনার ওখানে এন্ট্রি করাইয়েই বাংলাদেশটা ওখানে একদমই কাছে। আচ্ছা আচ্ছা। গোলপাতার জঙ্গল যেটা, আচ্ছা, ওইটা ঘুরে আসতে আপনার আধা ঘন্টা সময় লাগে। ঠিক আছে। এই টাকিতে তো এখানে এসে আমরা টোটোটা দেখলাম ছেড়ে দিলাম। তো এবারে মানে এখানে এসে মানে টোটোতে ঘুরছি সেটা এখানে থেকে গেল, তারপর আবার ওখান থেকে আলাদা করে বুক করতে হবে, তাই তো? আচ্ছা, মানে বর্ডারের ওই চেকপোস্টের ওই পাশে গাড়ি যেতে দেয়, ওই দিককার গাড়ি এইদিকে আসে। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে এখানকার সিস্টেম। আচ্ছা। তো আপনার পরিচয়টা? আমার নাম হচ্ছে জগন্নাথ মন্ডল। তো আমি শুনলাম আপনি নাকি বিসর্জন মুভিতে কাজ করেছেন। আমি বিসর্জন বলে না, অনেক সিনেমাতে কাজ করেছি। আচ্ছা। যেমন কেয়া পাতার নৌকা, মৌরি, রসিন পাখি, আটকাটে বনগা লোকাল, ময়নার বাক্স, নগর কীর্তন, নৌকা ডুবি। তো অন স্ক্রিন ছিলেন আপনি? আমি 3টে ছবিতে অভিনয় করেছি। একটা হচ্ছে নগর কীর্তনে, একটা নৌকা ডুবিতে, আর বিসর্জন সিনেমায় বিডিআর ছিল। এই 3টে সিনেমায় সুযোগ আমাকে ডাইরেক্টররা আমার সুযোগটা করে দিয়েছিল। আশেপাশে একটা মালদ্বীপ রিসর্ট, তারপরে আছে আমরা বিসর্জনের স্পট, শিলাবোধনের বাড়ির নলকূপ, মৌরির বউ কথা ঘর সিরিয়াল বাড়ি, তারপরে 400 বছরের দুর্গাদলান কুবের রাজবাড়ি, কৌশিক গাঙ্গুলি গণেশ মন্ডলের বাড়ি, শঙ্কর দীপঙ্করের বাড়ি, ফুলেশ্বরী মায়ের বাড়ি, রামকৃষ্ণ মিশন, মায়ের মন্দির, পিকনিক স্পট, শ্মশান ঘাট, মিউজিয়াম পার্ক, নদীর মোহনা,
মানে প্রচুর কিছু। চেকপোস্টে এখানে কিন্তু দাদা তোমাকে আমি দাদুই বলছি। নাম কি, মানে তোমার চায়ের দোকানের নাম বলো। আর চাকরাটা আমার নাম নাই না। আচ্ছা, তো এখানে কত বছর ধরে আছো? আমি আমার জীবন তো লাইফ, আমার লাইফ এই দোকান, এই দোকানে আমার লাইফ কাটালাম। আচ্ছা, তোমরা যারা আসবে এই এরিয়াটার মধ্যে তো বুঝতেই পারছো এখানে কিন্তু এই চায়ের দোকানটাও রয়েছে। তোমরা এসে কিন্তু এখানে চায়ের জন্য কিন্তু যদি যারা চা প্রিয় মানুষ হবে তাহলে এখানে চলে আসবে। এখানে কিন্তু আরো অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তো অসুবিধা নেই। প্লাস এনারা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে গাইডও করে দিতে পারবে, তোমরা ওনাদের থেকে কথা শুনতেই পেলে। তো আমরা কিন্তু এখন এই চেকপোস্টটা থেকে ভেতরে ঢুকে এলাম। ওখানে আমাদের আইডিটা জমা রাখতে হয়েছে, তো আইডি জমা রেখে তারপরে আমরা চলে এলাম ভেতরে। তো এখানে এসে কিন্তু আমি এই হাই বল হ্যালো। তো এখানে এসে কিন্তু আমরা টোটো না, এখানে কিন্তু আমরা ভ্যান পেয়ে গেছি, ইলেকট্রিক ভ্যান। এখান থেকে কতটা? এখান থেকে 5 মিনিট। আর এখানে নেমেই কিন্তু দেখতে পেলাম টিকিট কাউন্টার, যেখানে 10 টাকা করে টিকিট কেটেই ঢুকে পড়লাম। আর ঢুকে পড়েই দেখছি এখানে পেয়ারা মাখা আর কামরাঙা মাখা সেল হচ্ছে। তো আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে 20 টাকার পেয়ারা মাখা নিয়েই নিলাম, নিয়ে এবার হাঁটা লাগালাম। চলো গোলপাতা জঙ্গলে ঢুকে রিভার সাইডের দিকে যাচ্ছি। অসাধারণ একটা ফিল আসছে, কারণ পুরোটাই গাছে ঢাকা আর একটা অদ্ভুত শান্ত পরিবেশ, যেখানে শুধু পাখির ডাক ছাড়া আর কিছু নেই। তো এই পুরো জায়গাটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, পুরোপুরি একটা ফরেস্ট এরিয়া। খুব একটা অসাধারণ একটা ভাইব দিচ্ছে আর প্রচন্ড শান্ত, চারিদিকে পাখি ডাকছে। সামনেই আমরা যাচ্ছি বাংলাদেশ বর্ডার দেখতে। চলো তোমাদেরকে একবার এই সামনে বর্ডার এরিয়াটা দেখাই, রিভার সাইডটা। কি অসাধারণ লাগছে। দূরে যে লাস্ট এন্ডিংটা দেখছো নদীর, এই যেখান থেকে আবার ল্যান্ডটা স্টার্ট হচ্ছে, এটাই কিন্তু বাংলাদেশ। তো আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, তো এই জায়গাটা থেকে কিন্তু এক সীমান্ত থেকে আরেক সীমান্ত ইজিলি দেখা যাচ্ছে। আর এই নৌকাটা কিন্তু ইন্ডিয়ান নৌকা। এখানে এখন আমার ইনি ফটো তুলতে ব্যস্ত। কিরম লাগছে বল? বানিয়ে আছে দেখ, কিরম লাগছে বল? ভালোই লাগছে, হ্যাঁ আমার সবসময় ভালো লাগে, তাই কি বললে ভালো লাগে। যাই হোক, ঠিক আছে, মানে এরকম এসে এখানটা আমার ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স। আমি এখানেই থাকি, আমি এখানকারই বাসিন্দা হয়ে গেছি। ফর দা ফর্মাল ইস্যু। যাই হোক, আমি বলতে চাইছি যে মানে তুই কতবার এসেছিস সেখানে এর আগে? এটা নিয়ে দুবার। যাই হোক, আমার এটা ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স। আর তার থেকেও বড় বিষয়, দিস ইজ কল্ড দি কেয়ারিং পার্টনার। কেয়ারিং পার্টনারে ভাই দাদারই চল। স্বীকার করবে না, কেয়ার করবে কিন্তু স্বীকার করবে না। সি এই যে প্রমাণ হচ্ছে, এই যে আমার ব্যাগটা তুই যাকে স্বীকার করতে মানে আপত্তি আছে ওনার, মানে কেয়ার করবে পেছনে। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন আমার, ওই দেখুন, দেখেছো তোমরা? তো তোমরা সবাই দেখে নিয়েছো। তো দিস ইজ কল্ড দি কেয়ারিং পার্টনার ইনডিড। যাই হোক, আমার একটুখানি সুবিধা হলো, ব্যাগটা বড্ড ভারী ছিল। যাই হোক, আমার এটা ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স ছিল, যেটা সত্যি কথা বলতে গেলে আমার অসাধারণ লাগলো। হ্যাঁ, আজকে ওয়েদারটাও কিন্তু অসাধারণ। আর এরকম একটা ফরেস্ট এরিয়াতে ঘোরার জন্য আজকে ওয়েদারটা মানে পুরোপুরি পারফেক্ট। আমরা এখন রিভার সাইড থেকে ঘুরে গিয়ে গোলপাতা জঙ্গলে, এই যে দেখতে পাচ্ছ, আমরা যাচ্ছি এখন টাওয়ারের দিকে। তো ওখানে কি আছে আমি জানি না। ইনি তো বলছেন কিছু নেই, আমাকে তো মানে না দেখাতে পারলেই বেঁচে যায়, কিন্তু আমাকে তো দেখাতে হবে, আমার একটা দায়িত্ব আছে, তোমাদেরও দেখাতে হবে। তো তোমরা যারা এখন এখানে আসোনি, তো তোমরা আমার ব্লগের মাধ্যমে দেখছো, অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাও। আর এনার গেস্ট হাউসে একবার ঘুরে যাবেন। আমার ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু ডিসকাউন্ট আছে তোমার গেস্ট হাউসে দাদা? 100 টাকা ডিসকাউন্ট দেবে বলছে, মানে 10% ডিসকাউন্ট থাকছে কিন্তু। যাই হোক, আমি আমাদের নিজেদের এই হুলিয়া না দেখিয়ে তোমাদের একটুখানি অ্যাটমসফিয়ারটা দেখাই। আর শুনতে পাচ্ছ এখানে ঝিঝির আওয়াজ থেকে শুরু করে কিন্তু সুন্দর সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আর প্রচণ্ড একটা কাম, একটা সুন্দর শান্ত পরিবেশ এই জায়গাটা। আমি একটা টাওয়ারে এসেছি, সেখানে সিঁড়ি দিয়ে উঠছি, তোমরা দেখতে পাচ্ছ। আমাকে ইনি উঠতে দিচ্ছিল না, সিঁড়িটা সেফ না বলে, কিন্তু আমি তো বললাম আমি উঠবো, কারণ ওপর থেকে দেখি জঙ্গলটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলো একবার গিয়ে ঘুরে আসি অনেকটা উঁচুতে, যাই।
খুব সুন্দর উপর থেকে টাওয়ারটার থেকে তোমাদের একবার দেখাই, হ্যাঁ ভিউটা ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের একবার দেখাই কি সুন্দর ভিউটা, জাস্ট দেখো। মন একে একে দুই একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের কলকাতার জঙ্গল থেকে তো আমরা বেরিয়ে এলাম অ্যান্ড মোটামুটি 40 মিনিটসের মতন আমার এই জায়গাটা কভার করতে লাগলো, কারণ দাঁড়িয়ে ছবি তোলা, তোমাদের সাথে কথা বলা অ্যান্ড একটুখানি দেখা, তো মোটামুটি 40 মিনিটসের মতন টোটাল জায়গাটা লাগলো কভার করতে অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স। আমি তো সত্যি রেকমেন্ড করবো এরকম একটা ছিমছাম জায়গা যদি তোমরা কেউ চাও, অবভিয়াসলি চলে এসো এখানে, কারণ বলা যেতে পারে প্রচণ্ড পরিমাণে অক্সিজেনে ভর্তি চারিদিকে অ্যান্ড প্রচণ্ড একটা শান্ত এরিয়া, মানে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। যাই হোক, তো এসে এখানে আমি আবার যেখানে পেয়ারা মাখা খেয়েছিলাম তখন মাসির কাছে, আমি এখানে কামরাঙা মাখা খেতে দাঁড়িয়ে গেছি। মাসি এখন কামরাঙা বানাচ্ছে। এই যে মাসি, তুমি এখানে রেগুলার বসো? কত বছর বসছো? 10-15 বছর হয়ে গেছে। বাহ, কতক্ষণ মানে যতক্ষণ এটা ওপেন হয় তখন থেকেই বসে পড়ো? আচ্ছা, এখানে কামরাঙা খেতে খেতে কিন্তু আমি পৌঁছেও গেলাম আবার বর্ডার এরিয়াতে। মানে এখান থেকে এক্সিট নিয়ে নিতে হবে আইডি গুলো ফেরত নিয়ে। তো সত্যি খুব ভালো ছিল আমার এই আজকে গোলপাতা জঙ্গল ঘোরার এক্সপিরিয়েন্স, প্লাস এই টাকি টোটাল জায়গাটা ঘোরার এক্সপিরিয়েন্স। তো এখন এবার আমরা গোলপাতা জঙ্গল থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি? আমাদের যেখানে গেস্ট হাউস আছে, ব্যাক টু গেস্ট হাউস, তাই তো? মানে মোটামুটি আমার টাকি টুকটা যা একদিনের মধ্যে ঘোরা সম্ভব 60% ঘুরে নিয়েছি। তো আর কিছু বাকি আছে, বোটিং আছে, সেগুলো পরে একদিন কভার করা যাবে। ঠিক আছে, তো টাকি সেকেন্ড পার্ট নিয়ে আসবো অবশ্যই। তো এখন আপাতত আমি গেস্ট হাউসে যাই, আমি নিজেও টায়ার্ড ফিল করছি, সেই সকাল থেকে বেরিয়েছি। চলো গেস্ট হাউসে যাই। আমি এখন আপাতত গেস্ট হাউসে ঢুকে পড়েছি, আমার রুমে ঢুকি, একটুখানি রেস্ট নিই, তারপর খাওয়া দাওয়া করতে হবে। আমার জন্য আমার পার্টনার ইন ক্রাইম এই হিউজ অ্যারেঞ্জমেন্টটা করেছে, মানে যাচ্ছাতা এরকমের একটা হিউজ অ্যারেঞ্জমেন্ট। আরও কিছু নাকি ভেবেছিল করবে, তো যাই হোক বাঁচা গেছে, আমি স্বল্প ভুল। তো যাই হোক, আমার তো দেখেই প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে, এমনি খিদে পেয়েছে, খেয়ে নিই এখন আপাতত। চলো, আমার টাকি ঘোরা তো এখানেই এন্ড করলাম। ভালো একটা দিন কাটলো আমার ওভারঅল। তো এবার ব্যাক টু বাড়ি। হোটেল থেকে বেরিয়ে আমি আপাতত এখন গাড়িতে আছি। তো এসেছিলাম ট্রেনে, এখন যাব গাড়িতে। তো গাড়িতে কতক্ষণ লাগছে অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি। তো তোমরা যারা পিকনিক স্পটের জন্য আসতে চাও বা পিকনিকের জন্য আসতে চাও, যারা গাড়ি করে আসতে চাও, তাদের জন্য আমি এই গাড়ির রুটের কিন্তু ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমরা যাচ্ছি মালঞ্চ হাইওয়ে হয়ে, তাই তো? মালঞ্চ হাইওয়ে যেতে, তো আমরা মালঞ্চ হাইওয়ে হয়ে কিন্তু যাচ্ছি। তো দেখা যাক, সায়েন্স সিটি হয়ে বেরোবো, কতক্ষণ টাইম লাগছে আমি এক্সাক্ট বলে দেবো। আমরা উঠেছি গাড়িতে 5:30টায়, তো 5:30টায় উঠে এখন নামছি, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যাই হোক, অ্যাট লাস্ট পৌঁছে গেলাম আমি কলকাতা অ্যান্ড এখন বাজে 8:50, মানে ওই আমার অ্যাপ্রক্স কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা মতো লেগে গেল, কারণ রাস্তা ভালোই ট্রাফিক ছিল। তো অ্যাট লাস্ট আমি আমার বাড়ির রাস্তায় এসেও গেছি, তো এবার জাস্ট ঢুকবো। তো চলো ব্লগটা এখানেই এন্ড করি। অ্যান্ড এটা আজকে আমার উপরি পাওনা, তো সত্যি কথা বলতে গেলে স্পেশাল পার্সন থেকে এরকম টাইপের জিনিস পেতে সবারই ভালো লাগে অ্যান্ড হি মেড মাই ডে। যাই হোক, তো আজকে আমার দিনটা টাকি এক্সপ্লোর করাটা বড্ড ভালো ছিল। তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না। অ্যান্ড অবশ্যই কিন্তু ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমরা টাকি গেছো কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর যেতে চাও কিনা সেটাও কিন্তু জানাতে ভুলো না।
চলো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, স্টে হ্যাপি, বাই। Subscribe now and click the bell icon to stay tuned.